মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন, সিলেবাস বহির্ভূত প্রশ্নে মিলবে সম্পূর্ণ নাম্বার। সিলেবাসের বাইরের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে সম্পূর্ণ নাম্বার। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের আজ অঙ্কের পরীক্ষা ছিল এবং সেখানেই দেখা যাচ্ছে অঙ্ক প্রশ্নপত্রে 5-এর এ দাগ, 11-এর বি দাগ সহ আরো একটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত এসেছে। এই তিনটি প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 10 নম্বর, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত এসেছে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের তরফে অভিযোগ আসে এবং সেই অভিযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এসে পৌঁছায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আবার গোটা বিষয়টি নিয়ে অঙ্ক প্রশ্নপত্রের যারা মডারেটর তাদের সঙ্গে পর্যালোচনা শুরু করে এবং সেখানেই দেখা যায় যে প্রশ্নপত্রগুলি সিলেবাস বহির্ভূত এবং তারপরেই সংসদ সিদ্ধান্ত নিল এই তিনটি প্রশ্নের মধ্যে যদি কোনো প্রশ্নে ছাত্রছাত্রীরা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ সংসদ স্বীকার করে নিল এই তিনটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত, অর্থাৎ সিলেবাসের বাইরে, এবং এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন বা তিনটি প্রশ্ন যদি ছাত্রছাত্রীরা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে। ওকে, পূর্ব কলকাতার জলাভূমি, কলকাতার কিডনি, সেটাই এখন বিপদে। আর এই জলাভূমি কি আর বাঁচানো সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন এখনো সময় আছে, এখনো এই জলাভূমি বাঁচানো যেতে পারে, যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে দেয়। এই জলাজমি এখন বিপদের মুখে। দিনের দিন জবরদখল, জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল, এই তো হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। পরিবেশবিদদের আশঙ্কা এভাবে চলতে থাকলে পূর্ব কলকাতার জলাজমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না, প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতায় গরম আরো বাড়বে। এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো এই জলাভূমিকে বাঁচানো যেতে পারে, ঠিক যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে। বিহারের জামুই জেলায় রয়েছে বিশাল জলাজমি, প্রায় 1100 হেক্টর এলাকা জুড়ে। এই জলাজমি এবং এর সংলগ্ন এলাকায় 150টিরও বেশি প্রজাতির প্রাণী থাকে। এই জলাজমিকে বাঁচাতে নাগি এবং নকটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এখন এই দুটি অভয়ারণ্যের মধ্যে রয়েছে জলাজমি। বিহারের মতন জায়গাতে গত 5 বছরে 6টা রামসার সাইট হয়েছে, বাড়ছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা রামসার সাইটকে যাতে সুপরিকল্পিতভাবে গুছিয়ে রাখা যায় তার ব্যবস্থাপনায় নজর দিচ্ছেন। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানে। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।